আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় ছিল যখন রেলের টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো। চারদিকে ব্ল্যাক থেকে শুরু করে সব জায়গায় ছিল খুবই ভোগান্তির এক নাম। তারপর হঠাৎ আসলো বাংলাদেশ রেল সেবার মতো অ্যাপটি। তারপর মানুষ অন্তত অনলাইনে টিকিট কাটা শুরু করলো। মানুষের জীবন কিছুটা সহজ হলো। আজকে আমরা দেখব সেই রেল সেবা অ্যাপটি আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সেখান থেকে টিকিট কাটবেন। শুরুতে আপনি নরমাল গতানুগতিকভাবে আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার সার্চে গিয়ে রেল অ্যাপ সার্চ করে নামাবেন। রেল সেবা সার্চ করবেন। করার পরে এটা আপনি ইনস্টল করবেন। তো আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল আছে, আমার আর ইনস্টল করার প্রয়োজন নাই। সো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি এটাতে রেজিস্ট্রেশন করবেন। তো শুরুতে আমরা চলে আসবো রেল সেবা অ্যাপে। আসলাম। আসার পরে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করবেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমাদের কাজ হচ্ছে রেজিস্টার করা। আমি রেজিস্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে ওরা আপনাকে এখানে বলল যে আপনার কিছু ইনফরমেশন চাইছে, কিন্তু এখানে শুরুতে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে বলছে দেখুন যে প্লিজ এন্টার ইউর ফুল নেম এক্স্যাক্টলি সেম ইট অ্যাপিয়ার্স অন ইউর এনআইডি কার্ড, মানে আপনার এনআইডি কার্ডের যেভাবে আছে ঠিক এভাবেই আপনাকে এটাকে এখানে ফিল আপ করতে হবে। সো এখানে ফিল আপ করাটা খুব একটা কঠিন কিছু না। এখানে আপনার এনআইডি অনুযায়ী নাম, মোবাইল নাম্বার এবং এই আইডি কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। চলুন আমরা করে ফেলি। তাহলে এখানে নাম দিয়ে দিবেন। আমি নাম দিয়ে দিলাম। একদম কিন্তু এনআইডির মতো করে হতে হবে, কেমন? তারপর ফোন নাম্বার দিয়ে দিব। তারপর এখানে আপনি এনআইডি নাম্বার দিয়ে দিবেন। এনআইডি কার্ড দেওয়ার পরে আপনি বার্থ দিয়ে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেটাই দিবেন। সব ইনফরমেশন দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করবেন। তো সে এখানে আপনাকে বাস সিলেক্ট করতে, তো ভেরিফিকেশন গুলো করে নিবেন। অনেক সময় এগুলো হতে চায় না, একবারের জায়গায় দুইবার লাগতে পারে, সমস্যা নাই, করে ফেলবেন। করে নেক্সট আমরা ভেরিফাই করে দিব। বাইসাইকেল দিলাম। ইয়েস, ডান। আমার ক্যাপচা শেষ। ক্যাপচা শেষ হওয়ার পরে আমার কাজ হচ্ছে ভেরিফাই করা। ভেরিফাইতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ওরা আমাকে এখানে আমার সবগুলো পার্সোনাল ইনফরমেশন এখানে দেখাবে। তো আমার পার্সোনাল ইনফরমেশন নিয়ে এখানে দেখানোর দরকার নাই। আমি এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, কেমন? পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আবার পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন। এখানে একটা ইমেইল দিবেন। তারপর পোস্টাল কোড দিবেন। তারপর ঠিকানা দিবেন। এখন ঠিকানা দেওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে সেটার মতো করে দিতে হবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ক্রমানুযায়ী শুরুতে গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর উপজেলা, তারপর জেলা, এগুলো এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে এভাবে আপনি ইংলিশে এখানে লিখে সাবমিট করে দিবেন। দেওয়ার পরে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তা আপনাকে চাইলে ওরা এখানে আপনার নাম্বার দিয়ে এটা কন্টিনিউ করতে বলছে। আপনি আপনার এগুলো মনে রাখতে পারেন, অথবা কন্টিনিউ দিলে আপনি পরের বার যখন রেল সেবা অ্যাপে আপনি আপনার মোবাইল থেকে লগ ইন করবেন তখন কিন্তু ওরা মানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। আমি কন্টিনিউ দিচ্ছি না এটা। এখন ভেরিফাই। এখন আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন নাম্বারে একটা কোড যাবে। কোডটা দিয়ে ভেরিফাই করবেন। তাহলে দেখুন ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড, লগ ইন ইউ ইন, প্লিজ ওয়েট। সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন একটু লোডিং নিচ্ছে। দেখি কি এখানে হয়। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় এই জায়গায় এসে এটা অনেক লোডিং নিতে পারে, আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। অনেক সময় আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কিন্তু হয়তো লোডিং নেওয়ার কারণে অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারছেন না। তাই এই অবস্থায় বিচলিত না হয়ে আপনি পুনরায় এই আবার রেল অ্যাপ সেবাতে অ্যাপে যাবেন। যাওয়ার পরে আপনি ওখান থেকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ঢুকতে পারবেন। আর যদি তারপরেও সমস্যার সমাধান না হয় আপনি পুনরায় অ্যাকাউন্টটা খুলে নিবেন, আবার ট্রাই করবেন, হয়ে যাবে। এটা মাঝে মাঝে এরকম হয়, এটা খেয়াল রাখবেন। আমার ক্ষেত্রেও সেম হলো, যার কারণে আমি ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পুনরায় ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নিউ পাসওয়ার্ড সেট করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড টাইপ করতেছে, আবার পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে আমি এখন লগ ইন করে ফেলবো। লগ ইন করার সাথে সাথে এখানে এগ্রি আই এগ্রি দেখাবে ডিসক্লেমার, এটা আপনি এগ্রি করে দিবেন। আমি এখন নিচে মাই অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর এখানে আমার এগুলো চেক করে নিব আমার প্রোফাইলে কি কি আছে।
আর আমার এনআইডি পাশে ওই যে আইডেন্টিফিকেশন নাম্বার দেখুন ভেরিফাইড পেজে, সার্ভার ডেটাবেসে আমার এনআইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার টিকিট কাটতে আর কোনো সমস্যা নেই। এখন টিকিট কিভাবে কাটবো চলুন দেখে নেই। আপনি কোথায় যাবেন সেটা ফর্মে দিবেন। ফর্মে দেওয়ার পরে সাপোজ ধরেন চট্টগ্রাম দিলাম, চট্টগ্রাম থেকে আপনি ঢাকা যাবেন, তাহলে আমরা টু ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে আপনি ক্লাস এখানে যে কোনো একটা সিলেক্ট করেন, আর ডেট কবে যেতে চান। আজকে 19 তারিখ হলে 29 তারিখ, মানে রেল আপনাকে সবসময় 10 দিনের টিকিট দিবে। তো আপনি যদি 29 তারিখে ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করে দেখবেন যে কোন কোন ট্রেন আছে। এখন আপনি আপনার সুবিধাজনক টাইম এবং ট্রেন পছন্দ করে এই যে বুক নাও এ ক্লিক করবেন। বুক নাওতে ক্লিক করে আপনার পছন্দ মতো সিট, জানালার পাশে হোক বা কোন পাশে, এগুলো আপনি সিলেক্ট করে পছন্দ মতো সিট সিলেক্ট করে আপনি কন্টিনিউ পাসে ক্লিক করলে বাকিটা আপনি নিজেই বুঝে যাবেন। এই এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনি আইডি খুলবেন। তো নেক্সট ভিডিওতে আপনি কিভাবে টিকিট কাটবেন, আর আপনি কয়টা থেকে কয়টার বাংলাদেশ রেল সেবা অ্যাপে আপনি টিকিট পাবেন। আর হচ্ছে আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, কিন্তু আপনি চাচ্ছেন ট্রেনটা যাতে উল্টামুখী না হয়, মানে আপনি ট্রেন যেদিকে যাবে আপনি ওই পাশে সিট পাবেন। এই ব্যাপারে আমি একটা ভিডিও করব, আপনারা উপরে আই বাটনে ভিডিও পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পাবেন, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।